এই দেখুন বন্ধুরা, মায়ের রান্নাঘরে এটা কে? নতুন মা, নতুন মা এসছে। আবার আলু কাটছে। এই যে কত কাজ করে ঘরের বাবা। এই যে এতগুলো আলু কাটা হয়ে গেছে, এখানে আলু কাটছে। কি হবে রান্না? আলুর তরকারি? ও, আজকে আলুর তরকারি হবে। বাবা কি সুন্দর আলুগুলো কাটছে এই চৌকো চৌকো করে করে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো? যদি আপনাদের বাড়িতে এরকম সবজি কাটার জন্য কাউকে দরকার লাগে তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। ফ্রি টাইম পেলেই চলে যাবে সবজি কেটে দেওয়ার জন্য। হ্যাঁ, সবজি কেটে দেবে আপনাদের। এ দেখুন কি সুন্দর কেটেছে, আর এগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছে। দেখতে পেরেছেন তো? লেখাপড়া বাদ দিয়ে সবই কাজ মোটামুটি করতে পারে, অসুবিধার কিছুই নেই। যাদের যাদের বাড়িতে দরকার লাগবে এরকম সবজি টবজি কাটার জন্য আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, তাই তো? এরকম। তো এই যে আলু কেটে এখন এই যে বাটি চচ্চড়ি করছে, নুন দিয়ে দিল। হচ্ছে মাস্টার শেফে যাবে কিছুদিন বাদে। এবার হলুদ দিচ্ছে, আবার বলছে এবারে হলুদ। আর এই যে লঙ্কাগুলো, হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ, তারপরে হচ্ছে তেল আর একটুখানি দে। হ্যাঁ, বাস। আর ওখানে চিনি আছে, চিনিটা একটু দিয়ে দে। তো সব একসাথে হচ্ছে কি এটা? বাটি চচ্চড়ি। হ্যাঁ, দিয়ে দে। বাস। আজকে রান্না করছে হচ্ছে রিশা, ফেমাস শেফ। এই যে বাটি চচ্চড়ি করছে। দেখি কিরকম হবে খেতে। হ্যাঁ, রান্না করছি, তারপর খেয়ে দে আমরা বলবো, তাই তো? এই যে বন্ধুরা, রাত্রিবেলা ভেবেছিলাম কিছু খাবো না, তখন পরোটা খেয়েছিলাম, পেটটা ভর্তি আছে। কিন্তু এই যে মাস্টার শেফ বানালো না তরকারিটা, এটা একটু না খেয়ে দেখলে হয়? কেমন বানিয়েছে একটু খেয়ে দেখি। হ্যাঁ, ভালোই বানিয়েছে কিন্তু। অনেক লঙ্কা দিয়েছি, কেন আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই ভালোই হয়েছে।